তোমরা তো জানো আমার মা ক্যান্সারের মতন ওই দুরারোগ্য একটা রোগে ভুগছেন। এখন যদিও তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো আছেন, তাই ভাবলাম আমার মায়ের হাতের কিছু অসাধারণ রেসিপি আছে যেগুলো আমার খুব ভালো লাগে খেতে, সেগুলো একটু বাঁচিয়ে রাখা দরকার। এই যেরকম আমার মায়ের হাতে গোবিন্দভোগ চালের পোলাও, 2 কাপ চাল নিয়ে ভালো করে জলে ধুয়ে নেবেন, বেশি ধোবেন না, তাহলে নাকি গন্ধটা চলে যায়। তারপর একটা কড়াইতে গরম মশলা রোস্ট করে তাতে ঘি দিয়ে 3টে কুচনো পেঁয়াজ, 1 মুঠো জলে ভিজানো কিশমিশ আর পরিমাণ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন। 2 কাপ চালের জন্য ওই সেম কাপের 4 কাপ জল নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এরকম ভাবে দিয়ে দিতে হবে কুচনো আদাটা, হালকা একটু ঘি ঢেলে সেটাকে ফ্রাই করে নেবেন। তারপরে দিয়ে দেবেন এরকম 2 মুঠো চিনি, সেটাকে একটু সামান্য ফ্রাই করে তাতে দিয়ে দিতে হবে জল ঝরানো চালটা, আর সঙ্গে নাড়তে থাকতে হবে যাতে চিনিটা না লেগে যায় কড়াইয়ের সাথে। জলটা যখন এরকম টকবগিয়ে ফুটবে তখন সেটাকে ঢেলে দিতে হবে ওই চালের উপরে, আর ধীরে ধীরে নাড়তে থাকতে হবে সঙ্গে সঙ্গে। আমার মায়ের বয়স হয়েছে তাই রসুনটা কুচি করে রেখেছিল, কিন্তু সেটা দিতে ভুলে গেছি, তাই আবার একটু ঘি, গরম মশলা আর রসুন কুচিটাকে ফ্রাই করে নিয়ে ওই ভাতের উপরে দিয়ে দিল। এই রসুনটা বেসিক্যালি যখন পেঁয়াজটা ফ্রাই হচ্ছিল তখনই দিয়ে দিলে হয়ে যেত। আবারও বলছি, কন্টিনিউয়াস নাড়তে থাকবে, নাহলে যখন তখন রাইসটা কড়াইতে আটকে যেতে পারে। এরপর পোলাওটাকে ট্রান্সফার করে দিতে হবে একটা প্রেসার কুকারে, কড়াই ধোয়ার জলটাও ঢেলে দেবে তার উপরে, আর বন্ধ করে হালকা আছে রেখে দেবে 4-5 মিনিট। ব্যাস, আমাদের পোলাও রেডি। চিকেন কষার সাথে এটা দারুণ লাগে। হ্যাঁ হ্যাঁ, চিকেন কষার রেসিপিও জলদি আসছে।